আমরা এই মুহূর্তে যে খবরটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হলো মুর্শিদাবাদের যে ওয়াকফ যে বিল সেটার প্রতিবাদে যে সমস্ত কাণ্ড চলছিল তার তীব্র মোকাবিলা করছেন রাজ্য সরকার। ডিজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো রকমের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, এবং শুধু তাই নয়, যে কেউ এই আইন ভঙ্গকারী যদি হয় তাকে কিন্তু কড়া হাতে দমন করা হবে। এবং তিনি আরও বলেছেন, প্রেসকে বলেছেন, সমস্ত সমাজের অন্যান্য জনগণকেও বলেছেন যে কোঅপারেশন করতে হবে। কারণ কোনো একটি সমস্যা বা কোনো গণ্ডগোল কোনো তো এক পক্ষ শুধু পুলিশ দাঁড় করিয়ে রেখে মেটানো যায় না। সেটা মেটাতে গেলে মানুষেরও অনেকটা ভূমিকা আছে। মানুষের এখন একটা সোশ্যাল নেটওয়ার্কের যুগে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সে যখন তখন কোনো রিউমার ছড়িয়ে যাচ্ছে। এই রিউমার ছড়ানো বন্ধ করতে হবে। ওখানে এই ঘটে গেল, এই জানে রক্তারক্তি হয়ে গেল, এই সমস্ত কথা বলা কিন্তু বন্ধ করতে হবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে সরকারি সম্পত্তি, মানুষের প্রাণ, এগুলো কিন্তু সরকারের ফার্স্ট প্রায়োরিটি। ডিজি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো রকমের প্রবলেম হলে মানুষের প্রাণ বাঁচানো এবং তার সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। সুতরাং কোনো রকমের আপনি আইনি কোনো প্রতিবাদ করতেই পারেন, কোনো একটা বিল নিয়ে আপনার বক্তব্য থাকতেই পারে, কিন্তু শান্তিপূর্ণভাবে সেই প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদ করার নামে কেউ যদি কাউকে প্রাণহানি হয়ে যায় বা কোনো সম্পত্তি নষ্ট হয়, কি এমন একটা অরাজক প্যানিক তৈরি হয়, যেটা কিন্তু সমাজের পক্ষে একেবারেই ভালো নয়। ডিজি এবং পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো রকমের কোনো বেআইনি কাজ কিন্তু এখানে বরদাস্ত করা হবে না। কোনো পক্ষ, যে পক্ষই হোক, সেটা তাদের কিন্তু কড়া হাতে দমন করা হবে, এটা স্পষ্ট করে বলেছেন। এবং এটাও বলেছেন ডিজি পরিষ্কার যে উই আর নট ট্রিগার হ্যাপি, আমরা কিন্তু গুলি চালাতে চাই না, কিন্তু কোনো পরিস্থিতিতে যেন এমন বাধ্য না হয় পুলিশ যে কোনো একটা ডিসিশন নিতে বাধ্য হয়, এরকম যেন পরিস্থিতি পাবলিকও তৈরি না করে, সেটাকেও দেখতে হবে। কারণ একটা ওয়াকফ নিয়ে একটা রাস্তার মাঝখানে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো, প্রাণহানি হলো, একে অপরের প্রতি কোনো বাজে মন্তব্য করে বসলো, কেউ কাউকে ফিজিক্যালি অ্যাটাক করলো, এইগুলো কিন্তু কখনোই কোনো সভ্য দেশ বরদাস্ত করতে পারে না। পশ্চিমবঙ্গ সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে 2011 পর থেকে তিনি পুলিশকে চেষ্টা করেছেন মানুষের ভালো কাজে যাতে ব্যবহার করা যায়, কোনোভাবে যাতে কোনো ট্রিগার হ্যাপি না হয় পুলিশ, এই চেষ্টা করে এসছেন তিনি। এবং কোনো জমায়েত হলে আন্দোলন, ডাক্তারদের আন্দোলন হয়েছে, সুন্দরভাবে দমন করেছে পুলিশ। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ অনেক সময় হয়তো একটু অসহিষ্ণুতা দেখাতে পারে, কারণ তাদেরকে যখন অ্যাটাক করা হয় বা ঢিল ছোড়া হচ্ছে অথবা কোনো রকমের বাজেভাবে অ্যাটাক করা হচ্ছে, তখন তারাও তো মানুষ, তারা হয়তো আত্মরক্ষার জন্য হয়তো একটু কড়া ব্যবস্থা নিলেও নিতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু দেখা গেছে পুলিশ অত্যন্ত সংযত আচরণ করেছে। কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে, এটার মানে এই নয় যে কেউ কোনো বেআইনি কাজ করবে, মানুষের প্রাণহানি করবে, কোনো বাজে গুজব ছড়াবে, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে আর পুলিশ চুপচাপ বসে থাকবে, এটা কিন্তু একেবারেই নয়। কারণ পুলিশের কাজ হচ্ছে, সরকারের কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা, তার সম্পত্তি রক্ষা করা, মানুষের মধ্যে শান্তি যাতে বজায় থাকে সেই চেষ্টা করা। সেই চেষ্টাই করে আসবেন, আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডিজি রাজীব কুমার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মিডিয়ারও একটা ভূমিকা আছে। তারাও যদি এমন কোনো হট নিউজ তৈরি না করে বা সেন্সেশনাল নিউজের নামে যদি এমন কিছু ছড়িয়ে পড়ে যেটা মানুষের পক্ষে অত্যন্ত ইম্পালসিভ হয়ে যাবে, সেগুলোর দিকেও কিন্তু নজর রাখতে হবে। আর সাধারণ মানুষকেও দেখতে হবে যে কান নিয়ে গেল কাক বলে নিজের কানের দিকে হাত না দিয়ে কাকের পিছনে ছোটা, এটা করা উচিত হবে না। কারণ আপনার প্রাণ, আপনার সম্পত্তি, আপনার প্রতিবেশী রক্ষার দায়িত্ব আপনারও। শুধু পুলিশ সরকারকে দিতে হবে না, আপনাকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সেই জন্য ডিজি এবং পুলিশের যে বড় কর্তারা মানুষের কাছে রিকোয়েস্ট করেছেন, কোঅপারেট করুন আমাদের সাথে, যাতে কোনোভাবে আমাদের কোনো কঠোর সিদ্ধান্ত নিতে না হয়। শান্তি বজায় রাখুন, কোনো রিউমার ছড়াবেন না, শান্তিপূর্ণভাবে থাকুন, এটাই হচ্ছে আজকের বড় কর্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।